সবাই বুঝতে পারে না রে উলি আল্লাহর খেলা, আরে পীর মুর্শিদের খেলা। ওরে জোর করিয়া বুঝতে গেলে তার গটে মরণ জ্বালা। সবাই বুঝতে পারে না রে উলি আল্লাহর খেলা, আমার পীর মুর্শিদের খেলা। জোরে কোন আল্লাহু আকবার। লোকমান কয় আল্লাহ ও আল্লাহ, তুমি আমার কাছে আজরাইলকে পাঠাইতেছো আমি লোকমানের লোহ নেওয়ার জন্য। দেখি তোমার আজরাইলের ক্ষমতা বেশি না আমি লোকমানের ক্ষমতা বেশি। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। দেখমু তোমার ক্ষমতা বেশি নাকি তোমার আজরাইলের ক্ষমতা বেশি, নাকি আমি লোকমানের ক্ষমতা বেশি। আজরাইল আসলেন জমিনের মধ্যে, আয়েশা লোকমানে হাকিমের ঘরের ভিতরে ঢুকলেন। লোকমানে হাকিমের ঘরের ভিতরে যখন ঢুকলেন, ডইকা দেখে ঘরের ভিতরে আর একটা দুইটা লোকমান না, হাজার হাজার লোকমান ঘরের ভিতরে বৈশা রয়েছে। কোন লোকমানের রূহ নিব? আল্লাহর কাছে গেছে, আল্লাহ তোমার লোকমানের কাছে তুমি আমারে পাঠাইছো। আমি গিয়া রুহু আনার জন্য গেছিলাম। রুহু যখন আনতে গেলাম, গিয়ে দেখি হাজার হাজার লোকমান বাড়ির আনাসে খানাসে বৈশা রইছে। আমি আজরাইলের এই ক্ষমতা নাই কোনটা আসল লোকমান কোনটা নকল লোকমান। লোকমান চিনার ক্ষমতা তো তুমি আমারে দিছো না। আল্লাহ কো ও আজরাইল, এইটা লোকমানে একটা খেলা করছে। কি খেলা? আমার আল্লাহ জানে কি জানে না? জোরে কোন জানে কি জানে না? আল্লাহ সব কিছু জানে। এই ক্ষমতা লোকমানরে দিছে কে? লোকমানে হাকিম মাগরিবের নামাজ পড়া মুরাকাবার মধ্যে পয়সা যখন দেখলেন আজরাইলকে পাঠাইছে, সঙ্গে সঙ্গে উনি ওনার দেহের দিকে একটা মুতাওয়াজ্জু হইয়া উনি ওনার দেহের মধ্যে একটা তাওয়াজ্জু মারলেন। যেই মাত্র তাওয়াজ্জুটা মাইরা দিছে, দেওয়ার সঙ্গে সঙ্গে লোকমানে হাকিমের দেহ হাজার হাজার লোকমান হাকিম হয়ে গেছে। আল্লাহ, আমি লোকমানে হাকিমকে তো চিনতে পারতেছি না, কোনটা আসল লোকমান কোনটা নকল লোকমান। তুমি আমার একটু চিনার ব্যবস্থা কইরা দাও। আল্লাহ ডাক দিয়া কই আজরাইল, ও আজরাইল যাও যাও জমিনের মধ্যে চলে যাও। যাইয়া তুমি একটা লোকমানের মাথায় হাত দিবা, যেই মাথাটা গরম গরম ভাব দেখবা এইটা হইল আসল লোকমান, বাকিগুলি হইল নকল লোকমান। হযরতে আজরাইল জমিনের মধ্যে দৌড়াইয়া চলে আসলেন। জমিনের মধ্যে আয়েশা দেখে হাজার হাজার লোকমান চেয়ারের মধ্যে বসা। হযরতে আজরাইল প্রথম লোকমানের মাথায় হাত দিলেন, দেখে মাথার তাল্লোটা গরম দেখা যায়। এরপরে উনি দ্বিতীয়টার মধ্যে হাত দিলেন, প্রথমটার মাথায় যেমন গরম ছিল দ্বিতীয়টার মাথা আরো বেশি গরম দেখা যায়। এরপরে উনি তৃতীয়টার মাথার মধ্যে হাত দিলেন, দেখে 3 নাম্বার মাথাও গরম। 4 নাম্বারটার মাথায় হাত দিলেন, 4 নাম্বারটাও গরম। 5 নাম্বারটার মাথার মধ্যে হাত দিলেন, 5 নাম্বারটাও গরম দেখা যায়। আজরাইল কই আল্লাহ রে, আল্লাহ আল্লাহ তুমি আমারে কার কাছে পাঠাইলা? দুই বন্ধু এখান দিয়া খেলা করো, মাঝখান দিয়া আমারে খালি উড়াওয়ার নামাও। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের সাথে আল্লাহর কালেকশন আছে না নাই? জোরে কোন আছে না নাই? আল্লাহর ওলিদেরকে আমার আল্লাহ কেমন মহব্বত করে। ও আল্লাহ, তুমি বলেছ মাথার মধ্যে কষ্ট হইতেছে আপনাদের?
তুমি বলেছ মাথার মধ্যে হাত দেওয়ার জন্য। আমি যখন মাথার মধ্যে হাত দিলাম, প্রথমটাও গরম, দ্বিতীয়টাও গরম, তৃতীয়টাও গরম দেখা যায়। তাইলে আমি কেমনে আসল লোকমান নকল লোকমান চিনব? আল্লাহ ডাক দিয়া কয়, আজরাইল রে, আজরাইল, আজরাইল, যাও যাও, তুমি জমিনের মধ্যে চলে যাও। আমার বন্ধু লোকমানের কাছে তুমি যাইবা, যাই দেখবা যেইটা আসল লোকমান, ওইটার ডান পাটা এমন ভাবে আস্তে আস্তে নাড়াইব, তুমি যাই সবগুলি পা শুইয়া দেখবা যেই পাটা নড়ব এইটা ওই আসল লোকমান। এই দিক দিয়া লোকমানে হাকিম তার শরীরের মধ্যে একটা তাওয়াজ্জু মাইরা দিলেন। যেই মাত্র তাওয়াজ্জুটা মাইরা দিছে, দেওয়ার সঙ্গে সঙ্গে সবগুলি চেয়ারের ডান পা গুলি আস্তে আস্তে নড়তেছে। আজরাইল আয়েশা দেখে সব ডান পা গুলি নড়ে। তিনবার আজরাইল ফিরত চলে গেল। অষ্টগ্রামের বাবা, বাবা রে, তোমার বাড়িতে আজরাইল আইলে একবার আর ফেরত চাইতো না, কিন্তু আল্লাহর ওলির কাছে তিনবার আয়েশা আজরাইল চলে গেল আল্লাহর কাছে। আল্লাহ, তুমি কেন আমারে বারবার পাঠাইতেছো? দুইজনে পয়সা মাঝখান দিয়ে প্রেম করো, তোমার খেলা বোঝা তো বড় দায়। দুইজনে প্রেম করো, মাঝখান দিয়ে আমারে উড়াও আর নামাও। সুবহানাল্লাহ। আর জোরে গন, এলাহি আল মিন গো আল্লাহ, বাদশাহ আলম ফানা তুমি। বলেন না, এলাহি আল মিন গো আল্লাহ, বাদশাহ আলম ফানা তুমি। তুমি বাছাইলে বাছাইতে পারো, ডুবাইলে কি লার দাও কারো। বাছাইলে বাছাইতে, ডুবাইলে কি নার দাও করো, যাহা ইচ্ছা তাহাই করো। বলেন যাহা, এটা রিবাব রকমাও না। তাই তো তোমায় ডাকি আমি, এলাহি আল মিন গো আল্লাহ, বাদশাহ আলম ফানা তুমি। জোরে কোন আল্লাহু আকবার। এই পাগলার কত হইলো, আমার যত গুনাহ তোমার আছে জানা। এই কথা যখন কইতো, শরীয়তের কথা, সব মানুষ তারে খাওয়াইতো, সম্মান করত। যখন মূল হাকিকতের কথা গভীরে যখন ডুব দিয়া দিছে, ওই যে গভীর তত্ত্বে যখন ডুব দিয়া দিছে, তখন আর তারে কেউ খাওয়াও না। সবাই খেলে কিরে পাগলা দিয়ে শিরিক করতেছে। আসলে কি পাগলা শিরিক করে নাকি আল্লাহর লগে ফিরিত করে? সুরেখন শিরিক না ফিরিত? ফিরিত করে। এই ফিরিত কিন্তু আমরা দেশের সবাই বুঝে। আল্লাহর ওলির খেলাকে সবাই বুঝে? সবাই বুঝতে পারে না রে উলি আল্লাহর খেলা, আরে পীর মুর্শিদের খেলা। ওরে জোর করিয়া বুঝতে গেলে তার গটে মরণ জ্বালা। সবাই বুঝতে পারে না রে উলি আল্লাহর খেলা, আমার পীর মুর্শিদের খেলা। জোরে কোন আল্লাহু আকবার। এই পাগলা যখন অষ্টগ্রামের মানুষ সবাই যখন তারে মিথ্যা অপবাদ দেওয়া শুরু করলো, পাগলা শিরিক করে, পাগলারে কেউ খাওন দেয় না, সম্মান করে না, টাকা পয়সা দেয় না। পাগলা আসতে কইরা অষ্টগ্রাম সাইরা বন্ধে চলে গেল। গভীর একটা জঙ্গলের ভিতরে যাইয়া উনি আবার আগের মতো দুইটা পাও পরে দিল, মাথাটা নিচে দিল, দিয়ে আমার মহান মালিকের জিকির করতে শুরু করলো। জিকির করতে 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 যখন ওনার ভিতরে সুলতানুল আজগার জিকির জারি হয়ে গেল, আল্লাহর ওলি
কলেজের জিকির যখন পুরাপুরি হালত শুরু হয়ে গেল, ওনার জবান দিয়া যখন হাওয়া বের হয়, এই হাওয়ার সাথে আগুন বের হয়, আশেপাশের গাছগুলি, আশেপাশের গাছের ডালাগুলি এই আল্লাহর ওলির মুখের আগুন দিয়া পুইরা সারকার হওয়া শুরু হইল। জোরে কোন আল্লাহু আকবার। এই পাগলা জিকির করে তার ধ্যানে এদিক দিয়া শুনতে পাইতেছে রাস্তার কিনারে, এই বাগানের পাশে, এই জঙ্গলের পাশে একটা রাস্তা, রাস্তার মধ্যে কে জানি পইরা গুনগুনায়া বড় বড় কইরা কান্না করে, আল্লাহ রে তুমি আমারে কি করলা, আল্লাহ রে তুমি আমারে কি বিপদে ফালাইলা। এমন ভাবে কান্না করে এই মুরব্বির কান্নার আওয়াজ শুই না ওই যে পাগলা, পাগলার ঘুম ভাঙা, পাগলার জিকিরের হাল নষ্ট হয়ে গেল। পাগলা আস্তে করে জিকির বন্ধ করি যখন জঙ্গলার বাহিরে আসলো, আয়েশা দেখে এই যে একজন মুরব্বী মানুষ ছোট বাচ্চার মতো পয়রা কান্না করে। জিজ্ঞাসা করে, মুরব্বী আপনি কেন কান্না করতেছেন? বলে, আমি কেন কান্না করি তুমি পাগলার কাছে কইলে লাভ হবে না। পাগলাই কো, মুরব্বী আমার কাছে কোন লাভ না হই লস হবে না। আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার কাছে বলেন, বইলা দেখেন লাভ না হই লস হবে না। মুরব্বী কই, আমি তোমার কাছে বললে লাভ নাই। বলে, বইলা দেখো লাভ আছে না নাই। পাগলা রে, আজকে থেকে 3 দিন আগে আমার একটা গাবি মারা গেছে। এই গাবিটা দুধ দিত, এই দুধ আমি বাজারে বিক্রি করতাম। বাজারে বিক্রি করার পরে এই বাজারের দুধ দিয়ে আমি চলতাম, এই টাকা পয়সা পাইতাম। আমি মুরব্বী মানুষ, আজকে 3 দিন হয়ে গেল আমার গাবিটা মারা গেছে। পাগলা, এই জঙ্গলার ভিতরে আমার গাবিটারে আমি ফালাইছি। এই গাবির যন্ত্রণায়, গাবির পুরানি আমি এখানে বৈশা বৈশা কান্না করি। ডাক দিয়া কয়, পাগলারি এই জন্য আমি কান্না করি। আমি তোর কাছে এই কথা কইলে আর লাভ হইব কি? পাগলাই গো, মুরব্বী তুমি কান্না কাটি কইরো না। আমি তোমার 3 দিন আগের মরা গাবিটা জিন্দা কইরা দেই, তুমি বাড়িত নিয়া চইলা যা। বুড়া বেড়াই কো, আমি এতক্ষণ মনে করছিলাম তুমি মনে হই আলাবালার পাগল, এখন দিহি তুমি আসলে ওই পাগল। কথা কোনটা কিনা? আরে মুরব্বী, তুমি আমারে পাগল বলো, পাগল বলো, তুমি আমারে পাগল বলো, ছাগল বলো, যাই বলো, আমি যদি জিন্দা করে দেই তোর কোনো অসুবিধা আসেনি। কোফাল লেগিয়া জিন্দা কর। আল্লাহর ওলি তখন উনি জঙ্গলার ভিতরে ঢুকলেন। কিতাবের নামটা বলে যাব, কিতাবের লেখককে তার নামও বলে যাব। শুনেন একটা মিনিট। আল্লাহর ওলি, এখন সুবহানাল্লাহ জোরে বলতে হইব। আল্লাহর ওলি, আরে কয়ালই না বাপ রে বাপ। আল্লাহর ওলি যেই মাত্র জঙ্গলার ভিতরে ঢুকছে, জঙ্গলার ভিতরে যাইয়া বাম পা দিয়া গাবিটার একটা লাথি দিছে। লাথি দিতে দেরি, 3 দিন আগের মরা গাবি জিন্দা হইতে দেরি করে না। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। আমরা মাজারে কেন চুমু দেই? আমরা কেন মাজারকে সম্মান করি? আমরা কেন ওলি আল্লাহর দরবারে যাই? আল্লাহ কি ওলি আল্লাহর দরবারে যাওয়ার কথা বলছে? আল্লাহ যদি বইলা থাকে, রসুল যদি বইলা থাকে, আমরা যাইতে কোনো আপত্তি আছে? আল্লাহর ওলিদেরকে, এই যে আল্লাহর ওলিরা কেরামত দেখাইছে, এই ক্ষমতা দিছে কে? কথা বলতে হবে বাবা, জোরে বলেন, কে দিছে? ক্ষমতা দিছে আল্লাহ। জলে আমরার দেশের কিছু কাইঞ্জা মোল্লা জলেনি, জলেনি। হুজুর কত নাম শুনলাম, কাইঞ্জা মোল্লা কেড়ে কইলেন, এইটার ব্যাডটা কইন না হুজুর। আমরার দেশে মা বোনেরা যখন দেখবেন কিছু আলু আছে সিদ্ধ করে, এই আলুটা দেখবেন অর্ধেকটা সিদ্ধ হয়, অর্ধেকটা সিদ্ধ হই না, এটারে কি আলু ক? কাইঞ্জা আলু ক। আমরার দেশের কিছু মোল্লা আছে, নবী অর্ধেক চিনে, অর্ধেক চিনে না, অর্ধেক কুলি আল্লাহ মানে, অর্ধেক মানে না। সাফো ফললে খারোয়া কিয়াম করে, সাফো না ফললে করে না। আছে না নাই?
তো আলো যেটা অর্ধেক সিদ্ধ হইলে অর্ধেক সিদ্ধ না হইলে আলো যেমন কাঞ্জা, মোল্লা যেটা অর্ধেক নবী মানে অর্ধেক মানে না, অর্ধেক ওলি আল্লাহ চিনে অর্ধেক চিনে না, অর্ধেক কোরআন হাদিস বুঝে অর্ধেক বুঝে না, মোল্লা ওইটা কাঞ্জা মোল্লা, জোরে কোন ঠিক কি না? সবাই একটু মহব্বতে আমার সাথে দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, দূরে গেলে কে আওয়াজ জানা করে, আদনা বিনা শাফি, দিলের মধ্যে দাও দিয়ে একটু রিভাব দাও হালকা করে, লানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি, দিলের মধ্যে দিয়ে একটু রিভাব দাও, মুহাম্মাদ নবী হাম্মাদ কোটি নহশরের দিনে কেউ তো কারো হবে না, বলেন কোটি নহশরের দিনে কেউ তো কারো হবে না, হায়রে উম্মতের দিওয়ানা নবীজিকে দে হবেন দিওয়ানা, আল্লাহুম্মা সাল্লি, দেরি বাবা একটু কমাও, মুহাম্মাদ নবী, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি, সকলে মহব্বতে বলেন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, ও অষ্টগ্রামের বাবারা, ও যুবক ভাইরা, পর্দানশীল মা বোনেরা, যেইখান থেকে আমার কথাগুলি শুনতেছেন একটু গভীর মনোযোগ দিয়ে বসে যান। আমি কাউসার আহমেদ আরিফি আপনারে কি বুঝাইতে চাইলাম, আমি আপনারে কি বলতে চাইলাম, আমার আল্লাহ কোরআনের ভিতরে বলে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে সাবধান, ইন্না নিশ্চয়ই, আউলিয়া উলির বহু বচন আউলিয়া, লা খাউফুন তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন তাদের কোনো চিন্তা নাই। এ আমার যুবক ভাইয়েরা রে, মুরব্বী বাবারা, আমার আল্লাহ বলে আউলিয়া কেরামদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তাদের দুনিয়াতেও ভয় নাই, আখিরাতেও তাদের কোনো ভয় নাই। এই জন্য আমরা আল্লাহর ওলিদের দামান ধরি, এই জন্য আমরা আল্লাহর ওলিদেরকে ভালোবাসি। আল্লাহর একজন ওলি ছিলেন যার নাম ছিলেন লোকমান হাকিম। এই লোকমান হাকিম কোনো সাধারণ ব্যক্তি ছিলেন না। লোকমান হাকিম যখন রাস্তা দিয়ে হাঁটতেন, দুই পাশের গাছপালাগুলি তারা ডাক দিয়া বলতেন, লোকমান, ও লোকমান, আমি গাছ, এই রোগের ঔষধ, আমারে নিয়ে তুমি এই কাজ করতে পারবা? ওই গাছে ডাক দিয়ে বলতো, আমি ওই রোগের ঔষধ, তুমি ওই কাজ করতে পারবা? এমন ভাবে সেই লোকটা এমন জ্ঞানী ছিল, গাছের কথা পর্যন্ত বুঝতেন। লোকমান আল হিকমাতা, এই লোকমান কেমন লোকমান ছিল? লোকমান হাকিমকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার দরবারে আজরাইলকে পাঠাইলেন। আজরাইল
আজরাইল, ও আজরাইল, যাও যাও জমিনের মধ্যে চলে যাও, আমার বন্ধু লোকমানে হাকিমের জানটা তুমি কবজ করে নিয়ে আসো। আল্লাহর ওলিদের কিছু আমল আছে। আল্লাহর ওলি লোকমানে হাকিম মাগরিবের নামাজটা পড়লেন। মাগরিবের নামাজটা পড়িয়া আল্লাহর ওলি লোকমানে হাকিম যখন উনি মুরাকাবার মধ্যে চলে গেলেন, মুরাকাবা মুশাহাদা ফানা ফিল্লাহ বাকা বিল্লাহ সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। মানুষটা যখন আল্লাহর রঙে রঙিন হয়ে যায়, এই মানুষটা সাধারণ কোনো বান্দা থাকে না, ওই মানুষটা আল্লাহর বন্ধু হয়ে যায়। লোকমানে হাকিম যখন মুরাকাবায় চলে গেলেন, মুরাকাবায় যাইয়া উনি দেখতেছে উনার ঘরের মধ্যে আজরাইল আসতেছে। আমার আল্লাহ আজরাইলকে পাঠাইছে তার রূহ নেওয়ার জন্য। লোকমানে হাকিম কয়, আল্লাহ ও আল্লাহ, তোমার সাথে এত বন্ধুত্ব আমার ভালো, এত সম্পর্ক আমার ভালো, তুমি তো আগে আমারে কোনোদিন বলো নাই মরণের কথা। আজকে তুমি আজরাইল পাঠাইবা, আমার সাথে একটু পরামর্শ করার দরকার ছিল, আমার একটু বলার দরকার ছিল। আপনি তো আমারে বলেন নাই, আপনি তো আমারে আগে কোনো সিগন্যাল দেন নাই। ঠিক আছে মালিক, তুমি তোমার আজরাইলকে পাঠাইবা, তোমার আজরাইলের ক্ষমতা দিয়ে আমার রূহ নিব, আর আমি লোকমান আমার ক্ষমতা দিয়া রূহটারে আটকায়া রাখবো। জোরে কোন সুবহানাল্লাহ। অতই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, অতই ডুব দিলে রূপ সুবহানাল্লাহ কোন দেখতে পাবি রে, পাবি তুই রিবাব কমাও, পাবি তুই খুদে মহাজন, পাবি তুই খুদে মহাজন। পীরের দিল দরিয়ায় খুঁজে দে করে পাগল মন, পীরের দিল দরিয়ায় খুঁজে দে করে পাগল মন। দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উঝান বাঠি কোথায় কি রতন। কতক্ষণ ঠিক না? অতর দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উঝান বাটি কোথায় কি রতন। আরে সেই নদীর ওই গভীরে তেরে, আরে সেই নদীর ওই গভীরে তেরে আছে কত মুনি মুক্তায়ার রতন, আছে কত মুনি মুক্তায়ার রতন। পীরের দিল দরিয়ায় খুঁজে দে করে পাগল মন, পীরের দিল দরিয়ায় খুঁজে দে করে পাগল মন। জোরে করে আল্লাহু আকবার। লোকমান কয়, আল্লাহ ও আল্লাহ, তুমি আমার কাছে আজরাইলকে পাঠাইতেছো আমি লোকমানের লৌহ নেওয়ার জন্য। দেখি তোমার আজরাইলের ক্ষমতা বেশি না আমি লোকমানের ক্ষমতা বেশি। সুবহানাল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ। দেখমু তোমার ক্ষমতা বেশি নাকি তোমার আজরাইলের ক্ষমতা বেশি, নাকি আমি লোকমানের ক্ষমতা বেশি। আজরাইল আসলেন জমিনের মধ্যে, আয়েশা লোকমানে হাকিমের ঘরের ভিতরে ঢুকলেন। লোকমানে হাকিমের ঘরের ভিতরে যখন ঢুকলেন, ডইকা দেখে ঘরের ভিতরে আর একটা দুইটা লোকমান না, হাজার হাজার লোকমান ঘরের ভিতরে বৈশা রয়েছে। কোন লোকমানের রূহ নিব? আল্লাহর কাছে গেছে, আল্লাহ তোমার লোকমানের কাছে তুমি আমারে পাঠাইছো, আমি গিয়া রুহু আনার জন্য গেছিলাম। রুহু যখন আনতে গেলাম, গিয়ে দেখি হাজার হাজার লোকমান বাড়ির আনাসে খানাসে বৈশা রইছে। আমি আজরাইলের এই ক্ষমতা নাই, কোনটা আসল লোকমান কোনটা নকল লোকমান, লোকমান চিনার ক্ষমতা তো তুমি আমারে দিছো না। আল্লাহ কো, ও আজরাইল, এইটা লোকমানে একটা খেলা করছে। কি খেলা? আমার আল্লাহ জানে কি জানে না? জোরে কোন জানে কি জানে না?
আল্লাহ সব কিছু জানে। এই ক্ষমতা লোকমানরে দিছে কে? লোকমানে হাকিম মাগরিবের নামাজ পড়া মুরাকাবার মধ্যে পয়সা যখন দেখলেন আজরাইলকে পাঠাইছে, সঙ্গে সঙ্গে উনি ওনার দেহের দিকে একটা মুতাওয়াজ্জু হইয়া উনি ওনার দেহের মধ্যে একটা তাওয়াজ্জু মারলেন। যেই মাত্র তাওয়াজ্জুটা মাইরা দিছে, দেওয়ার সঙ্গে সঙ্গে লোকমানে হাকিমের দেহ হাজার হাজার লোকমান হাকিম হয়ে গেছে। আল্লাহ, আমি লোকমান হাকিমকে তো চিনতে পারতেছি না, কোনটা আসল লোকমান কোনটা নকল লোকমান, তুমি আমার একটু চিনার ব্যবস্থা কইরা দাও। আল্লাহ ডাক দিয়া কয়, আজরাইল, ও আজরাইল, যাও যাও জমিনের মধ্যে চলে যাও, যাইয়া তুমি একটা লোকমানের মাথায় হাত দিবা, যেই মাথাটা গরম গরম ভাব দেখবা এইটা হইল আসল লোকমান, বাকিগুলি হইল নকল লোকমান। হযরতে আজরাইল জমিনের মধ্যে দৌড়াইয়া চলে আসলেন। জমিনের মধ্যে আয়েশা দেখে হাজার হাজার লোকমান চেয়ারের মধ্যে বসা। হযরতে আজরাইল প্রথম লোকমানের মাথায় হাত দিলেন, দেখে মাথার তাল্লোটা গরম দেখা যায়। এরপরে উনি দ্বিতীয়টার মধ্যে হাত দিলেন, প্রথমটার মাথায় যেমন গরম ছিল দ্বিতীয়টার মাথা আরো বেশি গরম দেখা যায়। এরপরে উনি তৃতীয়টার মাথার মধ্যে হাত দিলেন, দেখে 3 নাম্বার মাথাও গরম। 4 নাম্বারটার মাথায় হাত দিলেন, 4 নাম্বারটাও গরম। 5 নাম্বারটার মাথার মধ্যে হাত দিলেন, 5 নাম্বারটাও গরম দেখা যায়। আজরাইল কয়, আল্লাহ রে, আল্লাহ আল্লাহ, তুমি আমারে কার কাছে পাঠাইলা? দুই বন্ধু এখান দিয়া খেলা করো, মাঝখান দিয়া আমারে খালি উড়াও আর নামাও। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের সাথে আল্লাহর কালেকশন আছে না নাই? জোরে কোন আছে না নাই? আল্লাহর ওলিদেরকে আমার আল্লাহ কেমন মহব্বত করে। ও আল্লাহ, তুমি বলেছো মাথার মধ্যে কষ্ট হইতেছে আপনাদের, তুমি বলেছ মাথার মধ্যে হাত দেওয়ার জন্য। আমি যখন মাথার মধ্যে হাত দিলাম, প্রথমটাও গরম, দ্বিতীয়টাও গরম, তৃতীয়টাও গরম দেখা যায়, তাইলে আমি কেমনে আসল লোকমান নকল লোকমান চিনব? আল্লাহ ডাক দিয়া কয়, আজরাইল রে, আজরাইল, আজরাইল, যাও যাও তুমি জমিনের মধ্যে চলে যাও, আমার বন্ধু লোকমানের কাছে তুমি যাইবা, যাইয়া দেখবা যেটা আসল লোকমান ওইটার ডান পাটা এমন ভাবে আস্তে আস্তে নাড়াইব, তুমি যাইয়া সবগুলি পা শুইয়া দেখবা যেই পাটা নড়ব এইটা ওই আসল লোকমান। এই দিক দিয়া লোকমানে হাকিম তার শরীরের মধ্যে একটা তাওয়াজ্জু মাইরা দিলেন। যেই মাত্র তাওয়াজ্জুটা মাইরা দিছে, দেওয়ার সঙ্গে সঙ্গে সবগুলি চেয়ারের ডান পা গুলি আস্তে আস্তে নড়তেছে। আজরাইল আয়েশা দেখে সব ডান পা গুলি নড়ে। 3 বার আজরাইল ফিরত চলে গেল। অষ্টগ্রামের বাবা, বাবা রে, তোমার বাড়িতে আজরাইল আইলে একবার আর ফেরত চাইতো না, কিন্তু আল্লাহর ওলির কাছে 3 বার আয়েশা আজরাইল চলে গেল আল্লাহর কাছে। আল্লাহ, তুমি কেন আমারে বারবার পাঠাইতেছো? দুইজনে বৈশা মাঝখান দিয়ে প্রেম করো, তোমার খেলা বোঝা তো বড় দায়। দুইজনে প্রেম করো, মাঝখান দিয়ে আমারে উড়াও আর নামাও। সুবহানাল্লাহ। আর জোরে গন, এলাহি আল মিন গো আল্লাহ, বাদশাহ আলম ফানা তুমি, বলেন না, এলাহি আল মিন গো আল্লাহ, বাদশাহ আলম ফানা তুমি, তুমি বাঁচাইলে বাঁচাইতে পারো, ডুবাইলে কি লার দাও কারো,
বাছাইলে বাছাইতে ডুবাইলে কি নার দাও করো যাহা ইচ্ছা তাহাই করো বলেন যাহা রিবাব কমাও না তাই তো তোমায় ডাকি আমি এলাহিয়াল মিন গো আল্লাহ বাদশাহ আলম ফানা তুমি জোরে কোন আল্লাহু আকবার বন্ধুরে আমার ও অষ্টগ্রামের বাবা তোমারে আমি কেমনে বোঝামো ওলি আল্লাহর শান তোমারে কেমনে বোঝামো ওলি আল্লাহর মান আল্লাহ গো আজরাইল আমার একটু সময় তুমি দাও আমি আমার বন্ধুর সাথে একটু কথা বলি আল্লাহ ইলহামের মাধ্যমে বন্ধুর সাথে কথা বলতেছে ও লোকমান তুমি কি চাও দুনিয়াতে থাকতে চাইলে আমি তোমার হায়াত বাড়ায়া দিমু তুমি দুনিয়াতে থাকতে পারবা লোকমান হাকিম কয় আল্লাহ আমি তো হায়াত বাড়ানোর জন্য তোমার কাছে চাই না আমি লোকমান হাকিমের তুমি হায়াত কম দাও নাই আমারে তুমি গুণ কম দাও নাই আমারে তুমি ইজ্জত সম্মান কম দাও নাই দুনিয়ার সব কিছু আমার বুক হয়ে গেছে আমি দুনিয়াতে থাকতে চাই না কিন্তু আমি তোমার একটা কথা বলি তুমি যে আমার কাছে আজরাইলে পাঠাইছো আমার সাথে আগে তুমি পরামর্শ করছুনি বিয়াই যদি বিয়ার বাড়িতে যাই আগে যদি ফোন দিয়া বইলা দেই খাবারের আইটেমটা খারাপ থাকতে পারতো না বালা অটোমেটিক করতেইব কতক্ষণ ঠিক কিনা আর যদি দাওয়াত ছাড়া আটকা গিয়া ওঠেন তাহলে বেটা মুরগা দইরাও পিছন দৌড় দিয়ে সাইরা দিও কইব বাক্য বিয়ায় ও মুরগাটা দৌড়তারছি না ডিম দা হায়া লাইন কতক্ষণ ঠিক কিনা আর যদি ফোন দা যায় তাহলে ডিম মুরগা যদি মনে করেন বাড়িতে না হতা হ্যাঁ বাজারতে আনতইব কতক্ষণ ঠিক কিনা আল্লাহ তুমি না আমার বন্ধু তোমার না আমি এত ভালোবাসি তাইলে তুমি কে লেগে আমার সাথে একটু পরামর্শ কইরা আজরাইলে ফাড়াইলা না পরামর্শ না কইরা ফাড়াইলা কে লেগে সুবহানাল্লাহ কেউ এষ্টকার আমার কোনো বেড়া আসেনিও যে এই বেড়ার লগে পরামর্শ করে আল্লাহ আজরাইল ফাড়াইব আসেননি নাই কিন্তু লোকমানে হাকিম অভিমান করে বই রইছে আল্লাহ আমার সাথে তুমি পরামর্শ করলা না কি লেগা এর লেগে আমি রুহু দিতাম না নিবার লেগা দেহি তোমার আজরাইলে কেমনে নে সুবহানাল্লাহ বন্ধু আমি দাওয়াত করলাম তুমি আমার বাড়িতে আসো তোমারা দাওয়াত করলাম দাওয়াত করলে বন্ধু বন্ধুর বাড়িতে যা কি জানা এই জোরে বলেন যা কি না আপনারা মনে কষ্ট পাইতেছেন না আলোচনা শেষ করে দিমু হ্যাঁ একটু সামনে যামুনি 10টা মিনিট আছেন না এই 11:48 বাজে আর 12 মিনিট হ্যাঁ চলতো না ফজরের নামাজ শুরু লাগবো না আচ্ছা যাক দিহি আপনারা মনোযোগ দিই ভালো তাহে তাইলে আমি একটু আলোচনা বাড়াবো ইনশাল্লাহ এই যে লোকমানে হাকিম উনি বলে আল্লাহ ঠিক আছে পাঠাও আজরাইল পাঠাইছে পাঠানোর পরে আজরাইল দ্বারা আমার একটা কাজ আছে তোর নামে আল্লাহর কাছে একটা বিচার দিয়া লই সুবহানাল্লাহ চিন্তা করছেন নিও যে আল্লাহর কাছে আজরাইলের নামে বিচার দিব আল্লাহর ওলিরা পারে কি পারে না আমরার দেশের কিছু ভাইয়েরা ওলি আল্লাহ চিনে না যারা ওলি আল্লাহ চিনে না যারা নবী চিনে না তারা হইলো বেকুব তারা কি জোরে বলেন কি বেকুব জামাই বিয়া করছে এই বেটা শ্বশুর বাড়ির জানা ওই জানা এই যে একটা রিবাব দিয়ে রাখছে আমি যে কইতেছি এটা বন্ধ কইরা সাধারণভাবে দিয়ে রাখ বেশি কথা কয় আমার হ্যাঁ কোটা কমাওয়ার একবারে কম দেব এমন আর যদি মোটামুটি দিন তাহলে কি করবেন একবারে বলে গেছে চাকরি নিবার লাগে বুঝছেন চাকরির পরে কইতাছে কেমন মোটামুটি ভালো আছে বাধ্য লাগতো না এটা আমার ডিস্টার্ব করে আর হেড আওয়াজ একবার এটা 3-4 বার তাহলে আমার কাছে বেশ লাগে না চাকরির জন্যই তো গেছে পরে কইতাছে চাকরি আপনার ওকে স্যারের কিছু সাফানের খরচ দিন তো বেটা জিগা গ্রামের মানুষ তো সাফানের খরচ কত 10 লাখ কয় লাখ
বেটা কো আল্লাহ যে বাঁচাইছে বিরিয়ানির টেহা যে চাইছে না। সাফানের খরচ যদিও 10 লাখ, তাহলে বিরিয়ানির টেহা হইলে কত লাখ হইল? কতক্ষণ তো এক হইতেছে কি একবারে বলে নাই দিছে না বলে ইকু, এরপরও 10 বার কথা রিপ্লাই করে। আর হ্যাঁ যদি ইকু দে তাইলে কই যাইব চিন্তা করেন। এটা বন্ধ তোরা এটা বাড়া দিস না বলি, এটা বন্ধ করে দিলে এটা বাড়া পাইত না। কে রে মাইক এটা মিলাই দাও তুমি, ঠিক নিও। এ ভাই জানকে কে রে? এ ভাই উঠতে গেলে কত মজা লাগবে, আপনারা কষ্ট পাইতেছেন। এই যে নতুন জামাই শ্বশুর বাড়ির জানা, 3 বছর হয়ে গেছে বিয়া করছে, শ্বশুর বাড়ির যে জানা বেডে কইতাছে তুমি যে আমরা বাড়ি যাও না, আব্বাই খাইলে আমারে গালি করে, তুই জামাইরে লই আস না কি লেগে? আরে যাই না যে আমি শুদ্ধ করে কথা কইতারি না। কি কইতারে না? শুদ্ধ করে কথা কইতারে না। পরে বিডি সারা রাইতে 3টা কথা শিয়াইছে, তোমরা দেশে কো গাই গরু, আমরা দেশে কো গাবি, তোমরা দেশে কো বদ না লোডা, আমরা দেশে কো বদ না, তোমরা দেশে কো মুদ্দাম, আমরা দেশে কো ফসরাপ করতাম। 3 কথা শিক্ষা ব্যাকল দো হামসে মেরা কুন হে কাল্লা ওই হর বাড়ির জামগা। আল্লাহ রহমতে বন পাতার সকালবেলা শ্বশুর বাড়িতে রওনা দিছে। দেওয়ার পরে গিয়া দেহে শাশুড়ি সকালবেলা গরু ছাড়ছে, গাটলা দিয়া যাইতেছে, গিয়া ডাহে শাশুড়ি আম্মা আপনার গাবি তো সুইটটা গেছে গা। কি হয়ে গেছে গা? গাবি সুইটটা গেছে গা। বিডি শূন্য কো আমার জিয়ার জামাই বলে ব্যাক কল, বেটা গাই কইছে না গাবি কইছে। গিয়া ফুতুর বললোকে কইতাছে তোরা না কইস আমার জামাই বলে ব্যাক কল, আমার জিয়ার জামাই দি বেটা গাবি কয়া শুদ্ধ ভাষা দিয়ে কথা কইতে পারে। বেড়ায় ওইটা কো আম্মা একটা না শুনছেন, আরো 2টা শিখাইছি। আহল আছেও জোরে কোন আহল আছে? পরে বিডি কহ গোলামের ফুট বুঝছি তুমি যে আহলদারের ঘরের আহলদার। বাবা আইসো মান মনে তুমি তাহ গিয়া দেহে শ্বশুরে আসবা করতেছে, কইতেছে কো আব্বা না কি গাইতেছে, জামাই কি আনছে? আব্বা আনছিলাম 2 লাখ ফান, কাইটালাম তোমার বাহের 2 কান। বেকল ধো আমার আব্বার কান কেটে লাগবে, এর লাগি তাই মোহর বাইত আইনা, এর লাগি ওই হর বাইত আইনা। বেটা সিত্তামিতে ফালাইতে আবার বাইত গেছে গা। বাড়ি উলি জিগা কিতা আয়াতি পড়ছো আবার? পাইতাম না তোর বাহে, আমার বাহে বলে কান কেটে লাইব। এটা খেয়াল করছে তোমার লগে, মজা করছে আর কি, ডং করছে। কথা কনতে কি না হিয়াল করছে, আমার এটা কইলো কি লেগা? বিডি একটু চালাক কইতেছে ক ঠিক আছে আপনি কালকে আব্বারে কইলেন, কয়ে হমন করালেন তো গুসাটা ভাঙ্গেন। পরের দিন সকালবেলা বেটা গেছে, তো গিয়া দেখবেন আমরা খরেতে বাড়াইতেছে আস, আপনি জিগাইবেন আস, আর জিগাইলে আব্বা যখন কইব ওই বলি তুমি জিগাইবা এটা কি কইবা আস, তুমি কইবা আপনার বাহের কানে দা বরাক বাস, তাহলে হমন হয়ে যাবো গা। তোমার বাহের কান কাটছে, তুমি হেলার বাহের বরাক বাস দিয়ে লাইবা সমান সমান। পরে হ্যাঁ কথা শিক্ষা গেছে বেকল তো গিয়া কইতেছে আব্বা এটা কি? বেড়া তো বালা বালা জামাইলো গোল্লা কইলে তো যাইব গা। ও বাজান ইত্যা হইলো হাঁস, কইলো না আপনার বাহে দা কানে দইলো বরাক বাস, হেরার মনে নাই হ্যাঁ ওইটা কো বরাক বাস বরাক বাস। আও জামাই কি হইছে? আরে বরাক বাস বরাক বাস। আমনে যে কইছেন ক আমিও হমন করছি। তাকরে বাবা থাক, তুমি আইসো বাবা যেটা কইডই সত্য, তুমি আমার বাড়ির তাহ। রাত্রে বেলা এই বেড়ার শ্বশুর হলো একটু সর্দার টাইপের, একটা ছোটখাটো দ্বন্দ্বের বার আর কি উঠানের মধ্যে বসছে। জামাই তো ব্যাগ কলালি করে মাঝখানে গিয়ে বসে, ফর্দার নে বেড়ার জিয়ের জামাই কেউ আর তুইলা দেয় না, এখন মাঝখানে বসে। দরবারে কথাবার্তা চলতেছে, হঠাৎ কইরা বেড়ার ধরছে মুতে। বেড়া দে বসিয়ে দিছি, মুতে ধরলো, কইলাম মুতে কইও না, কইবা ফটসাপ করুম। বেড়ার আর মন নাই, বেড়া খারে আব্বা আমি তো প্রশ্ন করুম। কি করুম জোরে কোন কি করুম? প্রশ্ন করুম। এই কথা শুন না কইতেছে বাজান প্রশ্ন কইরালেন, আব্বা প্রশ্ন করলে আমার বাইরে যাওয়ার লাগবে। হেনতে আবার শাশুড়ি কইতেছে যদি বাইরে যায় প্রশ্ন করে তাহলে তো ইজ্জত যাইব আমার। জিয়ার জামাই যে ব্যাক কল মানসি বুঝা লাইব, ফর্দে নেবাটার জিয়ার জামাই ব্যাক কল। শাশুড়িরা চালাক
আরো এক কইতেছে জামাই যদি বেটার ঘরের বেটা হই এখানে দাঁড়াই যেন প্রশ্নটা করে। এই কথা কইছে পরে ব্যাককল তো মনে করছে এই দেশের বাউ বুঝি এটা ওই লুঙ্গি আলগিদা দিছে কেরাসিন তেল ডাইলা। আরে জামাই করো কি আস্তাগফিরুল্লাহ। আমি তো কইছিলাম আগে বাইরে যামু ও তো লেটা তুমি কইবা প্রশ্ন করুম কই লাগে রে কইবা হোয়াটসঅ্যাপ করুম আব্বা আমি ভুইলা লাইছি। কথা কোন ঠিক না? আমাদের দেশের কিছু মোল্লারাও ওলি আল্লাহর শান কোরআনও পড়ছে, ওলি আল্লাহদের শান কিতাবও পাইছে, নবী উলির শান মানের কথা আছে, কিন্তু তারা এসছে যে ওইটা নবীর শান উলির শান বুইল্লালা। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আরে বৃষ্টির পানি যখন বাথরুমের মধ্যে পড়ে তখন বাথরুমের গন্ধ আসে, আর এই বৃষ্টির পানি যখন ফুলের বাগানে পড়ে তখন ফুলের বাগানের গান আসে। ঠিক তদ্রূপভাবে আশেক যখন কোরআন পড়ে হাদিস পড়ে তখন ফুলের গানের মতো নবীর শান বের হয়, আর যখন বেঈমান দুশমনের রাসূলুল্লাহ কোরআন হাদিস পড়ে তখন তাদের কান থেকে তাদের জবান থেকে বাথরুমের মতো খারাপ গান বার হয়। কথা কোন ঠিক কিনা? বুঝতে কোনো ভুল আছে? আরো কষ্ট হইতেছে আপনাদের? এই লোক মানে হাকিম আল্লাহর কাছে বিচার দিব আজরাইলের নামে। বিচারটা কি আপনারা শুনবেননি? জোরে বলেন শুনবেননি? বাবা রে, অনেকেই বাইরে ঘোরাঘুরি করতেছেন। বাবা বাইরে ঘোরাঘুরি করলে কি বাবা আল্লাহ পাইবেন? একটু ভিতরে আইসেন, মাহফিলের পরিবেশটা সুন্দর করেন। এত সুন্দর একটা আয়োজন আজকে আপনাদের এই গ্রামের ছেলে কত সুন্দরভাবে কষ্ট কইরা বারবার ফোন দিয়া আরো 2 মাস আগে 3 মাস আগে দাওয়াত কইরা এরপরে পরিবেশটা করছে। কিন্তু আপনার এতগুলি মানুষ এই এলাকাতে আজকের মাহফিলের মধ্যে কম, কিন্তু আমি জানি যে অষ্টগ্রাম হইল সুন্নিয়তের একটা, আমাদের বাটি অঞ্চলের জন্য সুন্নিয়তের ক্যান্টনমেন্ট। কথা কোন ঠিক কিনা? এই জায়গাটার মধ্যে যে আপনারা মাঠটা ভরপুর না রাখেন, খালি রাখেন, তাইলে আমার কাছে অনেক কষ্ট লাগবো। বাবা আজরাইলের নামে বিচার, এই বিচারটা যদি আপনারা শুনতেন চান তাইলে যাইয়েন না। আমি আপনাদেরকে নিয়ে 2-4-5 মিনিট জিকির করি, জিকিরের পরে দেখি যদি আপনারা বাপটা বালা দিই তাইলে আলোচনা সামনে বাড়ামু, নাইলে এখন হোক করে আলহামদুলিল্লাহ ইন্নানিল্লাহ কুলফু আল্লাহ। জিকির করবেন নি? আমরা শরীরে একটু ফুতাই গেছে, আমি বুঝতেছি জিকির করলে আশেকের কাছে ভাল লাগে। আগে শরীরে একটু গরম করে লই, এরপরে দেখা যাক আলোচনা করতে পারবো। কারণ শুরু তো জিকির দিছি না, ওয়াজে গেছিলাম গা। একটু মহব্বতে সবাই জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। মাইক লস না, কি মাইকটা কত? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, লো জিকির দেই, জিকির করি আবার তো বোঝা দাও ওয়াজ করে মনে করি। আল্লাহ 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 নবী বিনে বান্দব কে হোনা এই রে মুমিন ভাই নবী বিনে দরদি কেউ না গাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ নবী বিনে। নবী দিনবার সালাম দিয়া তোমার রাগ হইটা গেছে, তুমি কেন পাগলার থাপ্পড় দিলা? এই জবাবটা আগে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবী সাজদায় পড়ে গেছে, মালিক তুমি তো মালিকুল কাদির, বানাও কত বাদশারে ফকির, এসব তোমার কুদরতের কারবার। আল্লাহ পরওয়ার গুনাহ কাদা মাফ করো আমরা, বলেন না গুনাহ কাদা মাফ করো আমরা। আল্লাহ পরওয়ার গুনাহ কাদা তুমি যদি মাফ না করো যাইবো আমরা কার দরবার? যাওয়ার আমরার কোনো জায়গা নাই। কথা কোন ঠিক কিনা? মালিক আমারে
তুমি মাফ করে দাও, আমি পাগলার থাপ্পড় দিয়ে ভুল করছি। যেই মাত্র ভুলের ক্ষমা করলো, এই দিক দিয়ে পাগলা জিকির থামায়া দিল, মাথাটা তুললো, তুইলা রাস্তা দিয়ে হাঁটে আর বাজার দিয়ে হাঁটে, আল্লাহরে ডাক দেখো, আল্লাহ আমার যত গুনাহ তোমার আছে জানা, মাফ করে দাও ওহে রব্বানা। এমন ভাবে লোকটা গান গাইতে গাইতে এলাকার আশপাশ দিয়ে যখন ঘোরাঘুরি করে, এলাকার মানুষ তারে খাবার দেয়, এলাকার মানুষ তারে নাস্তা দেয়, এলাকার মানুষ তারে টাকা দেয়, সব কিছু দিয়া তারে সহযোগিতা করে। কিন্তু এই পাগলা হঠাৎ কইরা এক যুগ যাওয়ার পরে এতদিন বলছে আমার যত গুনাহ তোমার আছে জানা, মাফ করে দাও ওহে রব্বানা। ওই দিন থেকে পাগলাই কই তোমার যত গুনাহ আমার আছে জানা, মাফ কইরা দিছি গো ওহে রব্বানা। জোরে কোন সুবহানাল্লাহ। এই পাগলা যেই মাত্রই কথা বলি, অষ্টগ্রামের মানুষ কম পাগলা শিরিক করতেছে। এক মিনিট, আমার দিন না, আগের তো একটা কথা মাত্র, কি একটু পরে পরে মারহাবা কোন সবাই শুনেন, আমি যেটা বলছি তো শেষ। একটা কথা লইছে না লোকমান হাকিমের, একটা কথা আমি কইতাছি, কই দিলে যাইতেন গাবিলা না, এলেগে শেষে ঘুমু। আর ফাগলাই যে কি চাহিদাও তো কুমু কইতাম না, নাকি শেষ করে দিমু? বেডাটা একটা সারা রাত থাইকা শেষ রাতে তাবারক খায়া ঘুমায়াম, 7টার সময় না 10টার সময় উঠবাম নাকি? হ্যাঁ, ফজর তো নাই, কারণ শেষ রাতে যখন তাবারকটা খামো তখন তো সকালে ভাতও খাওয়ান লাগতো না, দুপুরে উঠলই কি তখন ঠিক না? আরে আমার শুনেন, আমি তো আপনাদের কিনেও কথা বলতেছি, এখানে আবার আমার একটা মিডিয়া আছে, মিডিয়ারও একটা খোরাক আছে। মিডিয়াতে যখন আলোচনাটা যাবে একটা স্টেপ বাই স্টেপ। লোকমান হাকিমের যে কথাটা, কি কথা ছিল যে আজরাইলের নামে লোকমান হাকিম আল্লাহর কাছে কি করব? নালিশ দিব। এই নালিশটা কিন্তু তো 1 মিনিটের কথা, এটা যদি না রাখি তাহলে তো আপনি যাইবেন না। আমি বুঝি না, কয়েকজন বই রয়েছে এটা হুনবার লাগিয়া, এটা কেন তো সহজে কোন যাইব? মারহাবা গান। এই পাগলা আল্লাহর ওলিরা কি পারে না? পারেনি। এই পাগলার কত হইলো যে আমার যত গুনাহ তোমার আছে জানা, এই কথা যখন কইতো শরীয়তের কথা, সব মানুষ তারে খাওয়াইতো, সম্মান করত। যখন মূল হাকিকতের কথা গভীরে যখন ডুব দিয়া দিছে, ওই যে গভীর তত্ত্বে যখন ডুব দিয়া দিছে, তখন আর তারে কেউ খাওয়াও না। সবাই খেলে কিরে পাগলা দিয়ে শিরিক করতেছে। আসলে কি পাগলা শিরিক করে নাকি আল্লাহর লগে ফিরিত করে? সুরেখন শিরিক না ফিরিত? ফিরিত করে। এই ফিরিত কিন্তু আমরা দেশের সবাই বুঝে। আল্লাহর ওলির খেলাকে সবাই বুঝে? সবাই বুঝতে পারে না রে উলি আল্লাহর খেলা, আরে পীর মুর্শিদের খেলা। ওরে জোর করিয়া বুঝতে গেলে তার গটে মরণ জ্বালা। সবাই বুঝতে পারে না রে উলি আল্লাহর খেলা, আমার পীর মুর্শিদের খেলা। জোরে কোন আল্লাহু আকবার। এই পাগলা যখন অষ্টগ্রামের মানুষ সবাই যখন তারে মিথ্যা অপবাদ দেওয়া শুরু করলো, পাগলা শিরিক করে, পাগলারে কেউ খাওন দেয় না, সম্মান করে না, টাকা পয়সা দেয় না। পাগলা আসতে কইরা অষ্টগ্রাম সাইরা বন্ধে চলে গেল। গভীর একটা জঙ্গলের ভিতরে যাইয়া উনি আবার আগের মতো 2টা পাও পরে দিল, মাথাটা নিচে দিল, দিয়ে আমার মহান মালিকের জিকির করতে শুরু করলো। জিকির করতে 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 যখন ওনার ভিতরে সুলতানুল আজগার জিকির জারি হয়ে গেল, আল্লাহর ওলিদের জিকির যখন পুরোপুরি হালত শুরু হয়ে গেল, ওনার জবান দিয়া যখন হাওয়া বের হয়, এই হাওয়ার সাথে আগুন বের হয়। আশেপাশের গাছগুলি, আশেপাশের গাছের ডালাগুলি এই আল্লাহর ওলির মুখের আগুন দিয়া পুইরা সারকার হওয়া শুরু হইল। জোরে কোন আল্লাহু আকবার। এই পাগলা জিকির করে তার ধ্যানে
এদিক দিয়া শুনতে পাইতেছে রাস্তার কিনারে এই বাগানের পাশে এই জঙ্গলের পাশে একটা রাস্তা, রাস্তার মধ্যে কে জানি পইরা গুনগুনায়া বড় বড় কইরা কান্না করে, আল্লাহ রে তুমি আমারে কি করলা, আল্লাহ রে তুমি আমারে কি বিপদে ফালাইলা। এমন ভাবে কান্না করে এই মুরব্বির কান্নার আওয়াজ শুই না ওই যে পাগলার ঘুম ভাঙা, পাগলার জিকিরের হাল নষ্ট হয়ে গেল। পাগলা আস্তে করে জিকির বন্ধ করি যখন জঙ্গলার বাহিরে আসলো, আয়সা দেখে এই যে একজন মুরব্বী মানুষ ছোট বাচ্চার মতো পয়রা কান্না করে। জিজ্ঞাসা করে মুরব্বী আপনি কেন কান্না করতেছেন? বলে আমি কেন কান্না করি তুমি পাগলার কাছে কইলে লাভ হবে না। পাগলাই গো মুরব্বী আমার কাছে কোন লাভ না হই লস হবে না। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার কাছে বলেন বইলা দেখেন লাভ না হই লস হবে না। মুরব্বী কই আমি তোমার কাছে বললে লাভ নাই, বলে বইলা দেখো লাভ আছে না নাই। পাগলা রে আজকে থেকে 3 দিন আগে আমার একটা গাবি মারা গেছে, এই গাবিটা দুধ দিত, এই দুধ আমি বাজারে বিক্রি করতাম, বাজারে বিক্রি করার পরে এই বাজারের দুধ দিয়ে আমি চলতাম, এই টাকা পয়সা পাইতাম। আমি মুরব্বী মানুষ, আজকে 3 দিন হয়ে গেল আমার গাবিটা মারা গেছে। পাগলা এই জঙ্গলার ভিতরে আমার গাবিটারে আমি ফালাইছি, এই গাবির যন্ত্রণায় গাবির পুরানি আমি এখানে বৈশা বৈশা কান্না করি। ডাক দিয়া কয় পাগলারি এই জন্য আমি কান্না করি, আমি তোর কাছে এই কথা কইলে আর লাভ হইব কি? পাগলাই গো মুরব্বী তুমি কান্না কাটি কইরো না, আমি তোমার 3 দিন আগের মরা গাবিটা জিন্দা কইরা দেই, তুমি বাড়িত নিয়া চইলা যা। বুড়া বেড়াই কো আমি এতক্ষণ মনে করছিলাম তুমি মনে হই আলাবালার পাগল, এখন দিহি তুমি আসলে ওই পাগল। কথা কোনটা কিনা? আরে মুরব্বী তুমি আমারে পাগল বলো, পাগল বলো, তুমি আমারে পাগল বলো, ছাগল বলো, যাই বলো, আমি যদি জিন্দা করে দেই তোর কোনো অসুবিধা আসেনি, কপাল লেগিয়া জিন্দা কর। আল্লাহর ওলি তখন উনি জঙ্গলার ভিতরে ঢুকলেন, কিতাবের নামটা বলে যাব, কিতাবের লেখককে তার নামও বলে যাব। শুনেন একটা মিনিট, আল্লাহর ওলি এখন সুবহানাল্লাহ জোরে বলতে হইব, আল্লাহর ওলি আরে কয়ালই না বাপ রে বাপ, আল্লাহর ওলি যেই মাত্র জঙ্গলার ভিতরে ঢুকছে, জঙ্গলার ভিতরে যাইয়া বাম পা দিয়া গাবিটার একটা লাতি দিছে, লাতি দিতে দেরি, 3 দিন আগের মরা গাবি জিন্দা হইতে দেরি করে না। জোরে কর আল্লাহু আকবার। আরে জিন্দা হইলে কেল্লা বাবা, আরে জিন্দা হইলে কেল্লা বাবা, ধ্যান করিলে পাই বাবা, মরে নাই মরে নাই রে গোলাম রহমান, মরে নাই মরে নাই রে। কেউ ভাই আসে নৌকা নিয়া, কেউ ভাই আসে গাড়ি, কেউ ভাই আসে পায়ে হেঁটে সাইরা জমিদারি, কেউ ভাই আসে নৌকা নিয়া, কেউ ভাই আসে গাড়ি, কেউ ভাই আসে পায়ে হেঁটে সাইরা জমিদারি। আরে হাজার হাজার নারী পুরুষ, সুবহানাল্লাহ কোন, হাজার হাজার নারী পুরুষ গেলে দেখা যায় কেল্লা মরে নাই মরে নাই রে। কেল্লার বাড়ির সামনে দিয়া নৌকা সারি সারি, কি সুন্দর দেখিতে আমার কেল্লা বাবার বাড়ি। আরে কেল্লার বাড়ির সামনে দিয়া নৌকা সারি সারি, কি সুন্দর দেখিতে আমার কেল্লা বাবার বাড়ি। আরে মনে হয় জান্নাতের বাগান, সুবহানাল্লাহ।
আর মনে হয় জান্নাতের বাগান গেলে দেখা যায় কেল্লা মরে নাই রে, কেল্লা মরে নাই রে। জোরে কোন আল্লাহু আকবার। আপনারা অনেকে বলবেন হুজুর আপনি দি গান গাইলেন, একটা হুজুর জিগাইবেন হুজুর গানের আরবি কি কইব কাসিদা, হুজুর গানের ফার্সি কি কইব সামা, হুজুর গানের আরবিতে কি বলে বলবে কাসিদা, ফার্সিতে কি বলে বলে ফার্সিতে সামা বলে, উর্দুতে কি বলে বলে উর্দুতে গজল বলে। আমরা দেশে তরিকতের মানুষ কই শান, আর সাধারণ বাউলরা যখন গাত তখন হয় গান। কথা কোন ঠিক কিনা? আরে কে লেখলো কে গাইলো ওই দিকে যাওয়ার দরকার নাই, কি লেখছে কি গাইছে কথাটা কোরআন হাদিসের বিরুদ্ধে গেছে নাকি ওইটা আপনার দেখতে হবে। মাথায় থাকলে চুল, এখানে গেলে ওখানে গেলে মুছ, এখানে গেলে দাড়ি, কাইটটা যদি সবগুলো এখানে রাহি তাইলে কি হইব? সব চুল আমার দাড়ি কই? কথা কোন ঠিক কিনা? তাইলে জায়গা পরিবর্তন, নাম পরিবর্তন। একটা জিনিস ওই এটার আরবিতে কাসিদা কো, ফার্সিতে সামা কো, উর্দুতে গজল কো। আমরা দেশে কেউ কো শান, কেউ কো গান। আমরা বলি এইটা বলি আল্লাহর শান। কথা কোন ঠিক কিনা? এই কষ্ট হইতেছে আপনাদের? এই পাগলা যখন মরা গাবিটা জিন্দা কইরা দিছি, এখন মুরব্বি পাল পায়ের মধ্যে, এই বুড়া বেটা পায়ের মধ্যে পড়ে গেছে। ডাক দেয়া কই বাজান আমি তো বড় ভুল কইরা ফলাইছি বাজান রে, আজকে থেকে তোমার পা ধরলাম, আমি তোমারে আর ছাড়তাম না, আমি এখানে পয়রা কানমু। বলে তুই কান্না করলে আমার জিকিরের তাল হাল নষ্ট হয়ে যায়, যা যা তোর গাবি নিয়ে বাড়ি যা। তো গাবির দরকার নাই, আজকে থেকে 3 মাস আগে আমার একটা নাতি ছিল, নাতিটা মারা গেছে, এই গাবিটা নাতি লালন পালন করতো। যতক্ষণ পর্যন্ত আমার নাতিটারে তুই জিন্দা কইরা না দিবি ততক্ষণ পর্যন্ত তোর পা ছাড়তাম না, কান্নাও থামাইতাম না, তোরে জিকির করবার লাগা দিতাম না। পাগলা কো ঠিক আছে চল আমার সঙ্গে তোর নাতির কবরে। নাতির কবরে চলে গেল, যাইয়া উনি যখন ডাক দিলেন, নিজের হুকুমে ডাক দিল, ওই বুড়া বেটার নাতি 3 মাস আগের মরাটা জিন্দা হয়ে দাঁড়ায় গেছে। আর জোরে কোন সুবহানাল্লাহ। যেই মাত্র 3 মাস আগের মরা মানুষটা লাফ দিয়া দাঁড়ায় গেছে, এদিক দিয়া পাগলা টুস করে গায়েব হয়ে গেছে। এ বুড়া রে, আজকে যদি আমার যেমনে দর্শক তোর 14 গোষ্ঠী পর্যন্ত জিন্দা করাইবি। কথা কোন ঠিক কিনা? ও পাগলা আমার নাতিরে জিন্দা করে দে। পাগলাকে আমি মরা গাবি জিন্দা করতাম পারি, মরা মানুষ জিন্দা করতাম পারি না। আমার চুলদারি এমনি ওই ফাঁকছে না। সুবহানাল্লাহ। যেই বেড়া 3 দিন আগের মরা গাবি জিন্দা করতে পারে, এই বেড়া 3 মাস আগের মরা মানুষও জিন্দা করতে পারে? পারেনি? হ্যাঁ জোরে বলেন পারেনি। এখন দিয়ে আমার সময় তো শেষ, কইছিল 12:30, বাজে গেছে 42, আর সামনে যাওয়া যেত। হ্যাঁ কি কথাটা যাক, একটার ভিতরে শেষ করে দিই নাকি? আচ্ছা যাক, শোনো, একটার ভিতরেই শেষ। মুরব্বী মন শুনে যা বলছে তাই। এরপর আমি কথাটা বললাম কেন, আমার আলোচনা একদম কম হয়ে গেছে, এই জন্য একটু কথা বললাম। এই পাগল যখন জিন্দা করছে, শুনেন, একটা মরা মানুষ যদি জিন্দা হয়ে যায় তাহলে এলাকাটা জানাজানি হইতো না? এখন তো যেই যুগ, টিপ দিলই ফেসবুকে জায়গা, সারা দেশ সারা পৃথিবীর মানুষ দেখতে পারে। তখন তো আর ফেসবুক ইন্টারনেট ছিল না। যখন মানুষের মুখে মুখে আস্তে আস্তে যখন কথাগুলি মানুষের কাছে সরে গেল, এলাকার সব মানুষ আইসা পাগলার কাছে মরি দিতেছে। এদিক দিয়া কিছু ওই যে কাইনজা মৌলবী মন আছে নিও, এই ধরনের মৌলবীরা সবগুলির মাথা নষ্ট হয়ে গেছে গা। এই দেশের সব মানুষ যদি ফিরের মুড়ি দইয়া জায়গা আর ফিরসাব যদি কয়া দে এই কাইনজা মৌলবীর দাওয়াত খাওয়ায় না, ইমামতি ত্রাইক্য না, তাহলে আমরা চাকরি পামু কই আর টেহা পামু কই, খামু কেমনে? তখন ঠিক কিনা? সবগুলি কাইনজা মৌলবী একসাথে হয়েছে।
এখন যদি কোন যে হুজুর আপনারা বক্তাছেন তাইলে আমি মনে করুম যে আপনার কাঞ্জা মৌলবি কইলে আপনার লাগে কি লেগা আমি তো কইছি যে বেটা অর্ধেক কোরআন মানে অর্ধেক মানে না এই বেটা নাই কাঞ্জা আপনি কি অর্ধেক কোরআন মানেন না কথা কোন ঠিক না হ্যাঁ কবে আমি না পুরোটাই মানি তাহলে তোর আপনি কাঞ্জা না যে অর্ধেকটা মানে আমি হেরে কইছি কথা কোন ঠিক না এই বেটা যখন সব মানুষ মুরিদ করতেছে এবার তো পাগল বানাইছে এলাকা সব মৌলবি একসাথে হয়ে গো কিরে ফাগলার এলাকার থেকে খেদাই তুইব তারাই তুইব কেমনে ওই ফাগলাই তো একটা কাজ করছে কি করছে ওই ফাগলা শিরিক করছে কি শিরিক বলে নিজের হুকুমে মরা মানুষ জিন্দা করছে হ্যাঁ বলে আল্লাহর হুকুমে করছে না এই কথা যখন শুনছে হো কিরে তোর মাথার ভিতরে শিরিক ঢুকলো ফাগলা মরা মানুষ নিজের হুকুমে করুক আর আল্লাহর হুকুমে করুক জিন্দাটা করছে কেমনে এইটাই না আমার চিন্তা করার দরকার এটা চিন্তা না করে চিন্তা করে শিরিক করে লাইছে কি করে লাইছে শিরিক করে লাইছে এই কথা লয়ে গেছে মনে করেন এলাকার চেয়ারম্যানের কাছে চেয়ারম্যান সাহেব আপনাদের এলাকার বেশি একটা তাহেন না এলাকাটা শিরিক আর বেদাতে বইরা গেছে গা কি হইছে এক পাগল কইতে আইছে নিজের হুকুমে বলে মরা মানুষ জিন্দা করে চেয়ারম্যান তো জ্ঞানী মানুষ 13 ঘরে 12 বুঝ দিয়া অভ্যাস তখন ঠিকই না 13 ঘরে 14 বুঝ দিয়া অভ্যাস এই বেড়া কো কিরে কাঞ্জা মোল্লার দল যেই বেড়া কইলে মরা মানুষ জিন্দা হ এই বেড়া তো কইলে জিন্দাটাও মরে যেরকম ঠিকই না যেই বেড়া কইলে মরা মানুষ জিন্দা ওই বেড়া কইলে জিন্দাটা মরে না জিন্দাটাও মরে বাবার এই যদি কইতাম চাই তাইলে আরো অনেক সময় আমি আর গেলাম না সামনে অন্য কোনো দিন সুযোগ হইলে বিস্তারিত সব বল মনে এমনি কইলে আপনারাও মজা পাইতেন না আমারও ইউটিউবে এটা ভালো লাগতো না আসেন নবীরে দাঁড়ায় সালাম জানাই ইয়া নবী সালাম